সম্প্রতি দেশের 11টি সিটি কর্পোরেশন ও 56টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানেও প্রয়োজনে প্রশাসক নিয়োগের পরিকল্পনা আছে সরকারের। যাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই ক্ষমতাসীন দলের রাজনীতি করেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক কর্মীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা থাকলেও আমলা থেকে এই প্রশাসকদের কাছে নাগরিকরা বেশি সেবা পাবেন। সরকারি কর্মচারীরা থাকলে অতিরিক্ত দায়িত্ব পালন করে, সেই হিসেবে প্রশাসকরা হয়তো আরও বেশি সেবা দিতে পারবে। আমলারা তো আসলে ওই তৃণমূল পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত না, তারা তো আসলে তাদের প্রতিনিধিত্ব করে না। দলীয় যারা প্রশাসক হয়েছেন তারা একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে দীর্ঘমেয়াদে যুগের পর যুগ তারা রাজনীতির সাথে জড়িত, সুতরাং তাদের একটা নেটওয়ার্ক আছে। তবে তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশে যে অংশগ্রহণমূলক যে গণতন্ত্রের কথা যদি আমরা বলি, সেই দৃষ্টিকোণ থেকে আসলে প্রশাসক নিয়োগ দিয়ে সিটি কর্পোরেশন বা পৌরসভায় চালানো এটা আসলে আমার কাছে মনে হয় সঠিক পদক্ষেপ নয়। কারণ হচ্ছে যে দীর্ঘমেয়াদে একটা রাজনৈতিক দল তার যে সমর্থন ভিত্তি তৈরি করার জন্য তার যে সমর্থন ভিত্তি গ্রামীণ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে কীরকম আছে সেটা বোঝার জন্য এখানে আমার কাছে মনে হয় যে স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া জরুরি। প্রশাসক দিয়ে একটা সাময়িক রেমেডি পাওয়া যায়, এটা তো স্থায়ী সমাধান না। অবশ্যই সেখানে নির্বাচন হতে হবে। হ্যাঁ, প্রশাসকের কোনো জবাবদিহিতা স্থানীয় জনসাধারণের কাছে থাকে না, যেহেতু তারা ভোটে নির্বাচিত না, তাদের দায়বদ্ধতা থাকে সরকারের কাছে। সরকারের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকারের সকল পর্যায়ে নির্বাচন জরুরি বলছেন বিশ্লেষকরা। জনবহুল একটা দেশে সেখানে প্রায় কোনো পর্যায়ে কোনো স্থানীয় সরকার প্রতিনিধি কার্যকর নেই। জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষি কার্ড দেবে, এই যে তারপরে খাল খনন সূচি গ্রহণ করতেছে। এর জন্য তো সবসময় সব বিষয়ের সাথে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবে সরকারকে স্থানীয়ভাবে নির্বাচিত যারা প্রতিনিধি তারাই। নির্বাচিত জনপ্রতিনিধি হলে যে সুবিধা হবে যে অ্যাটলিস্ট জনগণের আস্থার ভিত্তিতে সে নির্বাচিত, জনগণের ভোটের ভিত্তিতে নির্বাচিত, সুতরাং তার দলের প্রতি পাশাপাশি দলের বাইরে অন্য তার এলাকার যারা জনগণ আছে তাদের প্রতি একটা কমিটমেন্ট থাকবে। দলীয় প্রতীকে না নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে এ বিষয়ে সংসদের চলতি অধিবেশনে সিদ্ধান্ত নেয়ার পর সরকার নির্বাচন কমিশনকে ভোট আয়োজনের কথা জানাবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।